আমরা মেয়েরা কত কিছুই না সহ্য করি না। আমরা সহ্য করতে করতে আমাদের হৃদয়টা ইস্পাত হয়ে যায়, তবুও আমরা কারো কাছে মূল্যায়ন পাই না। তিল থেকে কিছু একটা খসলেই সঙ্গে সঙ্গে আমাদেরকে ব্লেম দেওয়া হয়। আমরা বাবার বাড়িতে কিছু শিক্ষা পাইনি, লেখাপড়া শিখিনি। হ্যাঁ, আমাদের সব কিছুতেই দোষ আর দোষ, পায়ে পায়ে ধরে ধরা হয়। এটা এটা এখানে কেন, এটা করনি কেন, সেটা দাওনি কেন, হ্যাঁ এটা আনোনি কেন, এটা এটা বলনি কেন, ইত্যাদি ইত্যাদি কত ধরনের আমাদের ব্লেম ক্লোজ করে আমাদের নিতে হয়। একটা সময় বাবার বাড়িতে কিছুই খেতে পারতাম না, মানে কিছু খেতে ইচ্ছা করতো না, যেমন সবজি জাতীয়র ভিতরে অধিকাংশ সবজি না খেয়ে খেতাম না আর কি, অধিকাংশ মাছ খেতাম না, ইচ্ছা হতো না আর কি। কিন্তু শ্বশুরবাড়িতে আসার পরে এমন অনেক কিছু খাওয়া শিখেছি, ইচ্ছা করে না তবু খেতে হয়। কেন? শুনতে হয় এটা তোমার বাবার বাড়ি না, এখানে সবই খেতে হবে। বেছে বেছে খেয়ে কয়দিন চলবে, শিখিয়ে নিতে। যে একটা কাজ করতে পারে না, কাজ করতে করে না, কোনোদিনও করিনি। আনলিমিটেড ঘুম, আনলিমিটেড খাওয়া দাওয়া, আনলিমিটেড চলাফেরা, সেই মেয়েটারই শ্বশুরবাড়িতে ভোরে উঠে সারাদিন ভর কাজ করেও কখনো নাম পাইনি। শুনতে হয়েছে যে কিচ্ছু করে না, এই কাজ নিয়েও কত কথা শুনতে হয়েছে। অথচ মাকে যদি কিছু একটা হেল্প করে দিয়েছি, তাহলে সেই দিন কত প্রশংসা শুনতে হয়েছে যে আমার মেয়েটা এই করেছে, সেই করেছে। যদি তরকারিতে একটু নেড়ে দিয়েছি, তাহলে শুনেছি যে আমার মা বলেছে আজকে তোমার মেয়ে রান্না করেছে। অথচ কিন্তু আমি কিছু করিনি। আর আমি কত কষ্ট করে রান্না করি, দুবেলা তিনবেলা, তারপরেও আমাকে শুনতে হয়, আমাদের রান্না করে খাওয়াই। জীবনটা যত সহজভাবে চিন্তা করি ততই কেন জটিল হয়ে যায়। আমি জানি যে আমি এই সমস্ত প্যারা, এই ফ্যামিলি ড্রামা, এর থেকে আমি বেরোতে কখনোই পারবো না। কারণ যারা জন্ম থেকেই এরকম, তাদেরকে কখনো পরিবর্তন করানো যায় না, শুধু কষ্ট সহ্য করা ছাড়া আর কিছু। আমার মতো অনেকেই আছে যে এরকম ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে। আমি ওই সমস্ত মেয়ের হাজবেন্ডগুলোকে বলবো যে বউকে বুঝো, সংসার সুখী